5 আগস্টের পরে এসে আপনি সমন্বয়ক, আপনি বিশাল বড় নেতা, আর চাঁদা এই ব্যানার ব্যবহার করে আপনি শুরু করছেন চাঁদাবাজি ধান্দাবাজি। 1 জুলাই গেছে, আরেক জুলাই আসছে। তো এই 11 মাসেও 12 মাসেও যারা নতুন করে আসলে এখন ওই আগে আওয়ামী লীগের চেতনার কথা বলতো, আওয়ামী লীগের ভিতরে কেউ ঢুকলেই সে হয়ে যেত মুক্তিযুদ্ধের চেতনা, সে মুক্তিযোদ্ধা। আর ঠিক এখন নতুন রাজনৈতিক দল এমনভাবে তৈরি করা হয়েছে যারা কয়েকদিন আগেও ছাত্রলীগ করেছে, আওয়ামী লীগ করেছে, জাতীয় পার্টি করেছে, চাঁদাবাজি করেছে, ধান্দাবাজি করেছে। আপনি একটা ডোনেশন দিবেন এই দলে, ম্যান পাওয়ার দেখাবেন, ঢুকে গেলেন, আপনি এখন বিশাল বিপ্লবী, বাংলাদেশের সবচেয়ে বড় বিপ্লবী দলের আপনি বিপ্লবী নেতা। কিন্তু কিছুদিন আগেও আপনি ছাত্রলীগ আওয়ামী লীগ করেছে। এই দলটার এখন এইভাবে লাইসেন্স দিচ্ছে মানুষকে। এবং আমি যদি আপনাদেরকে একটা পয়েন্ট ধরাই দিই, দেখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার প্রত্যেকটা ছাত্র সংগঠনের নেতাকর্মীরা ছিল, সাধারণ শিক্ষার্থীরা ছিল, যেটা আমি একটু আগে বলেছি। 5 আগস্টের পরে সেখান থেকে অন্য অন্য ছাত্র সংগঠনের পদধারী নেতাদেরকে বের করে দেওয়া হলো। যারা ওনাদের সাথে রাজনীতি করবেন তাদেরকে পদত্যাগ করায় রাখা হলো। তাহলে কাদেরকে বের করে দেওয়া হয়নি আমাকে বলেন? বের করে দেওয়া হয়নি যারা ছাত্রলীগ থেকে এসেছিল তারা। এবং 5 আগস্টের পরবর্তী সময় যখন কমিটি দেওয়া হলো, সেই কমিটিগুলোতে কাদেরকে রাখা হলো? যারা তাদের সাথে রাজনীতি করবে, অন্য অন্য ছাত্র সংগঠন থেকে পদত্যাগ করেছে, যেটার সংখ্যাটা খুবই কম। বেশি পদত্যাগ করে রাখানো হয়েছিল ছাত্র অধিকার পরিষদ থেকে। এছাড়া অন্য অন্য সংগঠন থেকে সেরকম খুব কম গিয়েছে। এছাড়া কারা থেকে গেল বা কাদেরকে পরবর্তীতে ঢুকানো হলো? ছাত্রলীগকে ঢুকানো। কারণ আর অন্য অন্য সংগঠনের নেতাকর্মীরা তো সেই দলে যায় নাই, তাহলে গেছে কারা? ছাত্রলীগ গেছে। ছাত্রলীগের কাউকে কি সেখান থেকে পদত্যাগ করানো হয়েছে? করানো কিন্তু হয় নাই। এখন দেখেন, আমি আজকে আরেকটা বাস্তবতা বলবো। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে 5 আগস্ট পর্যন্ত যে কমিটিটা ছিল, আমরা এই কমিটি বা এই ব্যানারটাকে 5 আগস্ট পর্যন্ত, এটা আমাদের ঐতিহাসিক ব্যানার, সেন্টিমেন্টের জায়গা, তারপরেও কিন্তু প্রশ্ন রয়ে যায়। প্রশ্নটা কী রয়ে যায় জানেন? এই যে আন্দোলনের শুরুর দিকে তখন তো একটা মানে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ রাজপথে, কি আনন্দ, আপনার কি ভাইব, মিডিয়া, অন্যরকম ব্যাপার স্যাপার। কিন্তু যেই হামলা, আক্রমণ, মামলা, গ্রেপ্তার, জুলুম শুরু হলো, ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে গেল, সেই সময় থেকে 5 আগস্ট পর্যন্ত সমন্বয়করা কে কোথায় ছিল এটা তো দেখতে হবে। আপনি কোনো মতে বৈষম্য বিরোধীর ব্যানারে নাম লেখাইছেন, সমন্বয়ক কমিটিতে নাম লেখাইছেন, আপনার সারা মাস সারা আন্দোলনের খবর ছিল না। 5 আগস্টের পরে এসে আপনি সমন্বয়ক, আপনি বিশাল বড় নেতা, আর চাঁদা এই ব্যানার ব্যবহার করে আপনি শুরু করছেন চাঁদাবাজি ধান্দাবাজি। আপনি করতেন ছাত্রলীগ, হলে থাকতেন, আপনি করতেন চাঁদাবাজি ধান্দাবাজি করতেন। আপনি আন্দোলন শুরু হয়েছে, আপনি আন্দোলনে ঢুকে গেছিলেন, কমিটিতে নাম লেখাইছেন, বা পরে আপনি নাম লেখাইছেন। এখন সারা মাস আপনার খবর ছিল না। 5 আগস্ট হয়ে গেছে, এখন আপনি এসে আপনার ছাত্রলীগ ছিলেন কয়দিন আগে, এখন আপনি বিপ্লবী হয়ে গেছেন। চাঁদাবাজি ধান্দাবাজি করছেন কিছু টাকা, এখন নতুন করে আপনি চাঁদাবাজি ধান্দাবাজি শুরু করছেন। এখন এই যে বিশেষ করে এই বৈষম্যবিরোধী এবং দুর্নীতিগ্রস্ত করা যারা কারিগর হিসেবে কাজ করেছে, বেশি কাজ করেছে সাবেক ছাত্রলীগের নেতারা। কারণ এখানে নতুন যারা ছিল তারা কিন্তু আসলে এইভাবে চাঁদাবাজি ধান্দাবাজি কম বুঝতো, কারণ অধিকাংশই তো আমাদের সাথে রাজনীতি করেছে, আমাদের সাথে তাদের রাজনীতির হাতে করি। যদি যে সাবেক ছাত্রলীগ নেতা যারা ছিল, বাটপার চিটাররা যারা এই প্ল্যাটফর্মে ঢুকে গিয়েছিল, তারা তো বেরো হয়নি, তাদেরকে পদত্যাগ করানো হয়নি। তারাও এই সচিবালয় থেকে শুরু করে তানভীরের কাণ্ড শুনেছেন না? সচিবালয়ে আপনার হচ্ছে ডিসিএসপি বদল, সেখানে তানভীরের সাথে আরও 2জন সমন্বয়কের নাম উঠে এসেছিল। আমি নামটা বললে হয়তো আপনারা একটু ভিডিও কেটে দেবেন অথবা ভিডিও পরে ডিলিট করে দেবেন। হ্যাঁ, তারপরেও বলতেছি, সার্জিস হাসনাতের নাম এসেছিল না? তো সেটা নিয়ে পরবর্তীতে কোনো তদন্ত হয়েছে? এবং এই যে মুখলেসুর রহমান, তাকে সহ যে এসপিডিসিদের বদলির যে একটা অভিযোগ আসলো, পরে যে তদন্ত কমিটি গঠন করা হলো, সেটা তো নাহিদ ইসলামও ছিল, আদিলুর রহমান ভাই সম্ভবত ছিলেন, আরও কয়েকজন ছিলেন। তাহলে সেই তদন্ত কমিটির রিপোর্ট কোথায়? তার মানে এইটা যে সবাই মিলে যে যোগ সাজস করে যে আসলে এই কাজগুলো করতো, এবং ধরা পড়লে তখন নিচ থেকে কাউকে শাস্তির আওতায় নিয়ে আসতে হতো, কিন্তু উপরের লেভেল তাদেরকে কিন্তু ধামাচাপা দেওয়া হতো। তাহলে এই যে মানে দেশটা কি অভ্যুত্থানের পরে 71-এর পরে যেরকম শেখ মুজিবের বাকশাল, আবার সব হচ্ছে সবাই তখন মুক্তিযোদ্ধা, আর এক লেভেলের মানে অস্ত্রবাজ ছিল, তারা যে মানে মুক্তিযুদ্ধের সেজে মানুষের ওই গরু নিয়ে যাইত, বউ নিয়ে যাইত, মেয়ে নিয়ে যাইত, তারপরে আপনার হচ্ছে গোডাউন থেকে ধান চাল নিয়ে যেত, ঢাকা শহরের বিভিন্ন জায়গায় চাঁদাবাজি ধান্দাবাজি করতো, মুক্তিযোদ্ধাকে কলঙ্কিত করেছে, সেই সময়ে মুক্তিযোদ্ধাদের সম্মানকে নষ্ট করেছে। ঠিক এই 24-এর গণ অভ্যুত্থানের পরেও নতুন বিপ্লবী জুলাই যোদ্ধা তৈরি হয়েছে, যারা আগে করতো ছাত্রলীগ, চাঁদাবাজি ধান্দাবাজি, চিটার বাটপার ছিল, এখন এই অভ্যুত্থানের সমন্বয়ক নায়ক সেজে বিভিন্ন জায়গায় জায়গায় ঢুকে
তারা এই যে নতুন করে তারা এই চাঁদাবাজি ধান্দাবাজি মানুষের ধন সম্পদ এগুলো লুটপাট শুরু করেছে। তো এদেরকে ধরতে হবে এবং এই জুলাই গাদ্দার যারা এদেরকে পুনর্বাসন করেছে নিজেদের রাজনৈতিক স্বার্থে, নিজেদের নেতাকর্মী বাড়ানোর জন্য, নিজেদের ব্যক্তি স্বার্থে, নিজেদের চাঁদাবাজের এজেন্ট হিসেবে এদের মুখোশকে উন্মোচন করতে হবে। এবং এইটা যদি না করা হয় আমরা নিজ দায়িত্বে সেটা করব। কারণ এই জুলাই কারো বাপের একার জুলাই না, এই বৈষম্য বিরোধীর ব্যানার কারো বাপের কাছে ইজারা দেওয়া হয় নাই, হ্যাঁ, কোনো সমন্বয়ক আর নায়কদের কাছে এটাকে ইজারা দেওয়া হয় নাই। এইটা আপনার আমাদের সকলের ব্যানার জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জুলাই আন্দোলন। সুতরাং সাবধান করে দিচ্ছি। আর এই ব্যানারটাকে কেন বিলুপ্ত করা হচ্ছে না এখনও? কেন করা হচ্ছে না? এই চাঁদাবাজি করার জন্য, এই ধান্দাবাজি চিটারি বাটপারি করার জন্য। একদম ওয়ার্নিং দিয়ে দিচ্ছি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারটাকে সার্বজনীনভাবে কাজে লাগানোর প্রস্তাব দিয়েছিলাম, দেওয়া হয় নাই। সেটাকে আমি বলেছিলাম যে সব ছাত্র সংগঠনের শীর্ষ নেতারা এবং সমন্বয়কের শীর্ষ নেতাদেরকে নিয়ে এবং আন্দোলনের আরও স্টেক তাদেরকে নিয়ে এটাকে কাজ করা, তারা করে নাই। এই ব্যানারকে ব্যবহার করে এইভাবে অপকর্ম করা শুরু করলে ওয়ার্নিং দিয়ে দিচ্ছি যে আপনাদেরকে একদম ধরে এনে এখন উন্মুক্তভাবে